বিশ্বজুড়ে বাজার অস্থির, আর সেই অস্থিরতার একটাই নাম, স্বর্ণের দাম। কিন্তু প্রশ্ন হলো, এই স্বর্ণ কি সত্যি নিরাপদ বিনিয়োগ, নাকি এটাও এক দুঃসাহসিক বাজি? সম্প্রতি বিশ্ববাজারে সোনার দাম ছুঁয়েছে নতুন রেকর্ড, $৩,১৬৭ প্রতি আউন্স। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি, বাণিজ্য যুদ্ধ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, এই সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীরা ভরসা রাখছেন এই মূল্যবান ধাতুতে। যখন শেয়ার বাজার পড়ে যায়, তখন অনেকেই ছুটে যান স্বর্ণের পেছনে, কারণ তারা মনে করেন সোনা মানেই সেফ জোন। বেলফাস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডক্টর ফ্লার্স এ বিষয়ে বলেছেন, সরকার, বড় বড় প্রতিষ্ঠান, এমনকি সাধারণ মানুষ সবাই শেয়ারের বদলে এখন ঝুঁকছেন সোনার দিকে, আর এতে স্বর্ণের দাম বাড়ছে আরও দ্রুত। 2020 সালে করোনা মহামারীর সময়ও স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হয়েছিল, কিন্তু কয়েক মাস পরই তা আবার নেমে আসে। অর্থাৎ সোনা নিরাপদ হলেও তা শতভাগ ঝুঁকিমুক্ত নয়। তবে একটা বিষয় স্পষ্ট, সোনা শুধু একটি ধাতুই নয়, এটি সংস্কৃতি, ইতিহাস এবং প্রতীকেরও অংশ। প্রাচীন মিশর থেকে শুরু করে ভারতের মন্দির, সবখানেই সোনা সব সময় ছিল শক্তি ও সম্মানের প্রতীক। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলো বিশাল পরিমাণ সোনা কিনছে নিজেদের রিজার্ভ শক্তিশালী করতে। এতে একদিকে স্বর্ণের দাম যেমন বাড়ছে, একই সাথে অনেকেই আবার মনে করছেন এই অস্থিরতার পর স্বর্ণ বিক্রি শুরু হলে আবার দর পতন হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, সোনায় বিনিয়োগ সবসময় ভালো হলেও মাথায় রাখতে হবে, হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় আবেগে নয়, দীর্ঘমেয়াদী কৌশলে বিনিয়োগ করতে হবে। কারণ সোনার ঝলক চোখ ধাঁধানো হলেও বিনিয়োগে চোখ রাখতে হয় হিসাবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।